ইলেকট্রনিক্সের জগতে এমন অনেক উপাদান আছে যা আমাদের চারপাশে প্রতিটি ডিভাইসে ব্যবহৃত হয়। কিন্তু জানেন কি, এমন একটি ছোট্ট ডিভাইস আছে যা ছাড়া কোনো সার্কিট সম্পূর্ণ হয় না। হ্যাঁ, আমি কথা বলছি ডায়োড নিয়ে। আজ আমরা জানব ডায়োড কি, ডায়োড কিভাবে কাজ করে, এর গঠন, ধরন এবং ব্যবহার কি, আর কেন এটি ইলেকট্রনিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই ভিডিওতে আমরা জানব ডায়োডের A to Z সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। চলুন আজকের প্রথম প্রশ্নের উত্তর খুঁজি। ডায়োড কি? ডায়োড হলো একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা একমুখীভাবে বিদ্যুৎ প্রবাহিত করে। মানে এটি একদিকে বিদ্যুৎ প্রবাহিত হতে দেয় কিন্তু উল্টো দিকে প্রবাহিত হতে দেয় না। ডায়োডের প্রধান দুটি অংশ হলো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরকে বলা হয় পজিটিভ, এন টাইপ সেমিকন্ডাক্টরকে বলা হয় নেগেটিভ। এই দুটি অংশ একসঙ্গে যুক্ত হলে এটি পিএন জংশন তৈরি হয়, যা ডায়োডের মূল কাঠামো। মনে রাখবেন, ডায়োডের যে দিকটা সিলভার কালার থাকবে সেটি ডায়োডের ক্যাথোড মানে নেগেটিভ, আর উল্টো দিকটা হলো পজিটিভ। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন এটি এত গুরুত্বপূর্ণ? ডায়োড এত গুরুত্বপূর্ণ কারণ এটি বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করে, এটি এসি থেকে ডিসিতে রূপান্তরিত করতে সাহায্য করে, এটি সার্কিটের অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা করে। এখন চলুন দেখি ডায়োড কিভাবে কাজ করে। ডায়োডের দুটি টার্মিনাল থাকে, অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড পজিটিভ টার্মিনাল, ক্যাথোড নেগেটিভ টার্মিনাল। ডায়োডের কাজ বোঝার জন্য প্রথমত আমাদের দুটি অবস্থা বুঝতে হবে, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কী। প্রথমে আমরা জানব ফরওয়ার্ড বায়াস কী। ফরওয়ার্ড বায়াস বিদ্যুৎ প্রবাহিত হয় যখন অ্যানোডে পজিটিভ ভোল্টেজ এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, তখন ডায়োড বিদ্যুৎ প্রবাহ করতে শুরু করে। একে ফরওয়ার্ড বায়াস বলা হয়। সাধারণত 0.7 ভোল্ট সিলিকন ডায়োডের জন্য বা 0.3 ভোল্ট জার্মেনিয়াম ডায়োডের জন্য প্রয়োজন হয় ডায়োড চালু করতে। এবারে আমরা জানব রিভার্স বায়াস কী। রিভার্স বায়াসে বিদ্যুৎ প্রবাহিত হয় না। যদি অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ এবং ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়, তাহলে ডায়োড বিদ্যুৎ প্রবাহিত বন্ধ করে দেয়। একে রিভার্স বায়াস বলা হয়। এখন আমরা দেখব ডায়োড কত প্রকারের হয়। অনেক রকম হতে পারে, যেমন ফটো ডায়োড, গান ডায়োড, পিন ডায়োড, টানেল ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, ব্রাক্টার ডায়োড, শটকি ডায়োড, পিন ডায়োড, ভ্যাকুয়াম ডায়োড, লেজার ডায়োড এবং জেনার ডায়োড। ডায়োড প্রধানত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয় এবং তাদের গঠন ও বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ডায়োডগুলো কিভাবে কাজ করে। ফটো ডায়োড আলো গ্রহণ করে বিদ্যুৎ উৎপন্ন করে, সেন্সর ও লাইটে ব্যবহৃত হয়। গান ডায়োড মাইক্রোওয়েভ সংকেত উৎপন্ন করতে ব্যবহৃত হয়, রাডার ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়। পিন ডায়োড উচ্চ ফ্রিকোয়েন্সি সুইচিং ও আরএফ অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। টানেল ডায়োড খুব দ্রুত সুইচিং করতে সক্ষম, মাইক্রোওয়েভ ও অ্যান্টেনা অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। লাইট ইমিটিং ডায়োড আলো উৎপন্ন করতে লাইটিং ও ডিসপ্লেতে ব্যবহৃত হয়। ব্রাক্টার ডায়োড ক্যাপাসিটেন্সি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, রেডিও টিউনিং সার্কিটে ব্যবহৃত হয়। শটকি ডায়োড উচ্চ গতির সুইচিং ও লো ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপের জন্য ব্যবহৃত হয়। পিন ডায়োড সাধারণত রেকটিফায়ার ও সিগন্যাল প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়। ভ্যাকুয়াম ডায়োড উচ্চ ভোল্টেজ ও পুরাতন রেডিও অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। লেজার ডায়োড লেজার বিম উৎপন্ন করতে ব্যবহৃত হয়, সিডি ডিভিডি প্লেয়ারে ব্যবহৃত হয়। জেনার ডায়োড নির্দিষ্ট ভোল্টেজ রেগুলেশন করতে ব্যবহৃত হয় পাওয়ার সাপ্লাই সার্কিটে। ডায়োড অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে ইলেকট্রনিক সার্কিটগুলোতে। প্রধান কিছু ব্যবহার হলো রেকটিফায়ার সার্কিট, এসি থেকে ডিসি একদিকীয় প্রবাহ পাওয়ার জন্য ব্রিজ রেকটিফায়ার, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহৃত হয়। সুইচিং সার্কিটে উচ্চ গতি অন অফ সুইচিং প্রতিক্রিয়ার জন্য বিশেষ করে শটকি ডায়োড ও পিন ডায়োডে ব্যবহৃত হয়। ভোল্টেজ রেগুলেটরে জেনার ডায়োড ব্যবহার করা হয় নির্দিষ্ট ভোল্টেজ রেগুলেট করার জন্য, এটি পাওয়ার সাপ্লাই সার্কিটে ব্যবহৃত হয়। লাইট ইমিটিং ডায়োড এলইডি বিভিন্ন ডিসপ্লেতে সূচক লাইট, ডেকোরেটিভ লাইটে ইত্যাদিতে ব্যবহৃত হয়। সোলার সেলে সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়।
তো বন্ধুরা, প্রত্যেকটি ডায়োডের আলাদা বৈশিষ্ট্য ব্যবহার রয়েছে যা বিভিন্ন ইলেকট্রনিক্সের ডিভাইসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ডায়োড ব্যবহারের সঠিক নিয়ম। সঠিক পোলারিটি মেনে সংযোগ করুন। অ্যানোড ও ক্যাথোড সঠিকভাবে সংযুক্ত করতে হবে। সার্কিটে সিরিজ রেজিস্টার বা ফিউজ ব্যবহার করুন। সঠিক রেটিং এবং ডায়োড ব্যবহার করুন। সার্কিটে ভোল্টেজ ও কারেন্ট অনুযায়ী সঠিক স্পেসিফিকেশনযুক্ত ডায়োড নির্বাচন করুন। গরম হলে প্রতিরোধ করুন। যদি উচ্চ কারেন্ট প্রবাহিত হয় তাহলে হিটসিঙ্ক বা কুলিং ব্যবস্থা ব্যবহার করুন। সূর্য প্রোটেকশন ব্যবহার করুন। অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা পেতে টিভিএস ডায়োড ব্যবহার করা যেতে পারে। তো এবারে আমরা জেনে নেব ডায়োডের ভালো এবং খারাপ দিকটা কি। ভালো দিকটা হলো সহজ ও ছোট, কম খরচে পাওয়া যায়, নির্ভরযোগ্য ও টেকসই। এবার আমরা জেনে নেব ডায়োডের কিছু অসুবিধা মানে খারাপ দিকটা। ফ্রড ভোল্টেজ ড্রপ থাকে, রিভার্স কারেন্ট প্রবাহিত হলে নষ্ট হতে পারে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ডায়োড কি, এটি কিভাবে কাজ করে এবং এর বিভিন্ন প্রকার ও ব্যবহার সম্পর্কে। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। আপনি যদি ইলেকট্রনিক্স সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এখানে শেষ করা যাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।